আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মাই ডিশ। আজকে আমরা তৈরি করব বিফ কাচ্চি বিরিয়ানি। কাচ্চি তৈরি করার জন্য প্রথমে আমরা বিফটা ম্যারিনেট করে নেব। বিফ ম্যারিনেট করার জন্য প্রথমে আমরা দিয়ে দিলাম আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা। গরম মশলাগুলো সব আমি আগে থেকেই ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর দিয়ে দেব পোস্তদানা আর কাঠবাদাম বাটা, পরিমাণ মতো টক দই, সামান্য পরিমাণের ঘি, আগে থেকে করে রাখা বেরেস্তা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব বেরেস্তার তেল। এগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে আমরা কিছু কাঁচামরিচ অ্যাড করে 1 ঘন্টার জন্য রেখে দেব। সারা রাত রেখে দিতে পারলে ওইটা আরও বেশি ভালো হয়। এখন আমরা কাচ্চির রাইসটা হাফ বয়েল করে নেব। বয়েল করার আগে অবশ্যই আধা ঘন্টা আগে রাইসটা ভিজিয়ে রাখবেন। এটা যত বেশি ভিজিয়ে রাখবেন রাইসটা তত বেশি ভালো হবে। এই তো আমার রাইসটা হাফ বয়েল হয়ে গিয়েছে। এখন আমরা ম্যারিনেট করা বিফটা দিয়ে দেব। অবশ্যই চুলাটা অফ রাখবেন। একবারে সব কিছু রেডি করে আমরা একবারে বসিয়ে দেব। বিফটা সুন্দর মতো দেওয়া হয়ে গেলে আমরা রাইসগুলো উপর দিয়ে দেব। এরপর দিয়ে দিব ভেজে রাখা আলু। এটা কালারের জন্য আমি হালকা একটু জর্দার রং ব্যবহার করেছি, আপনারা চাইলেও করতে পারেন। দিয়ে দিলাম আলু বোখরা আর জর্দার রংটা। এরপর দিয়ে দিব জাফরানে ভেজানো পানি। পানিটা গরম করে জাফরানটা দিয়ে দিবেন, তাহলে এই কালারটা চলে আসবে। এরপর আমরা আবার এর উপরে রাইস দিয়ে দিব। আবার সেমভাবে আলু দিয়ে দিব, আলু বোখরা দিয়ে দিব, কাঁচামরিচ আর জাফরানের পানি, জর্দার রং, এগুলো সব আবার অ্যাড করে দেব। এই তো দিয়ে দিলাম আমরা দুধ। অবশ্যই আপনারা গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, আমিও গুঁড়া দুধটাই দিয়েছি। এরপর দিয়ে দিলাম আমরা গোলাপ জল। সামান্য পরিমাণের গোলাপ জল দিলেই হবে, আর সামান্য পরিমাণে ঘি। এটা ভালোভাবে এখন আমরা দমে বসিয়ে দিব। চেষ্টা করবেন আটা দিয়ে পুরোটা কভার করে রাখার। গ্যাসটা অন করে দিয়ে ফুল হিটে প্রথমে 5 মিনিট বসিয়ে রাখবেন। 5 মিনিট পর 1 ঘন্টার জন্য লো হিটে বসিয়ে রাখবেন। এই তো তৈরি হয়ে গেল মজাদার বিফ কাচ্চি বিরিয়ানি। দেখুন মাংসটা কতটা নরম হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।